গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের তারিখ 21/12/2025, সানডে, রবিবার। আজকেও বের করেছিলাম প্রত্যেক দিনের মতো। আজকেও করেছিলাম বাইক ট্যাক্সি চালাতে। সকালবেলা থেকে 4-5টা রাইড মারলাম একটা ছোটো নিয়ে। ওই টোটাল 5টা রাইড হয়েছে, মোটামুটি ওই 700 টাকা মতো আর্নিং হয়েছে। তো আজকে তা এখন একটা রাইড নিয়ে আসলাম তালতলা থেকে নিউ টাউন ক্যান্টন গেট 2-তে নিয়ে এসে। এটা হচ্ছে ঠিক বিশ্ব বাংলা, এটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখাতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটে ঠিক সামনেই আমি দাঁড়িয়ে আছি। এদিকটা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে একদম রুবি বাইপাসের দিকে। সেক্টর 5 হয়ে চিংড়িঘাটা হয়ে রুবি বাইপাস, আবার সোজা চলে যাচ্ছে ওদিক থেকে ডান দিক করে করুণাময়ী হয়ে বিধাননগরের দিকটা চলে যাচ্ছে। আচ্ছা, আর এদিকটা চলে যাচ্ছে চকপাচুরিয়া, হাতিশালা, ভাঙড়ের দিকে চলে যাচ্ছে। ওদিকে এদিক থেকে আবার সুন্দরবনও চলে যাওয়া যায়, ঝড়খালির দিকটা। এই রাস্তা ধরে একদম ডান দিক নিয়ে টার্ন নিয়ে চলে যাবে সুন্দরবন। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে একটা নতুন মজার কথা বলি। মজার কথা বলতে আমার একটা স্মৃতির কথা মনে পড়ে গেল। কথা স্মৃতিটা হচ্ছে গিয়ে, আমি এই যে জায়গাটা দেখছেন, এটার নাম হচ্ছে রবীন্দ্র তীর্থ। এখন এই জায়গাটায় এক সময় আমরা বসবাস করতাম। একদম সত্যি কথা, এটা আমরা বসবাস করতাম। এই জায়গাটার নাম এক সময় ছিল যাত্রাগাছি, নন্দননগর। এখন সেটা হয়ে গেছে রবীন্দ্র তীর্থ। তৎকালীন বামফ্রন্ট সরকার আমাদেরকে তুলে দিয়েছিল এখান থেকে নিউ টাউন হবে বলে। তো এখন এই জায়গাটা রবীন্দ্র তীর্থ পড়েছে। এখানে প্রচুর নারকেল গাছ ছিল এক সময়, প্রচুর নারকেল গাছ ছিল, মানে প্রতিটা বাড়িতে 2, 4, 10টা করে নারকেল গাছ ছিল। নারকেল গাছ কাটেনি, কিছু কিছু নারকেল গাছ ওনারা কেটেছে। আমরা তো নারকেল গাছ কাটিনি, নারকেল গাছ কাটতে নেই। নারকেল গাছ একটা ভগবানের দান। নারকেল গাছ, একটা নারকেল গাছ একটা একটা মানুষের জীবনের সমান, বহু বছর বাঁচে, সারা জীবন ফল দিয়ে যায়। এই কারণে ভগবানের দান বলে আমরা কেউ নারকেল গাছ কাটিনি। দেখতে পাচ্ছি আমার মাথার উপরেই দেখুন একটা নারকেল গাছ। এই যে নারকেল গাছ, ওই যে নারকেল গাছ দেখাতে পাচ্ছি, ওই যে নারকেল গাছ, ভেতরে এখন অনেক নারকেল গাছ আছে। তাই যাই হোক, এখানে আগে আমরা থাকতাম। একসময় খুব কষ্ট লেগেছিলো এই জায়গা ছেড়ে, মায়া করে গেছিলাম এই জায়গা ছেড়ে আবার চলে যেতে হবে। 2002 সালে আমাদেরকে তুলে দিয়েছিল। এখন সে 2002 থেকে এখন 25, মানে প্রায় 13 বছর হয়ে গেছে। 13 বছর হয়ে গেছে। আমরা এখন চলে গেছি ওপারে, দেশবন্ধু নগর, যাত্রাগাছির ওপারটা, খালের ওপারটা চলে গেছি। তো আজকে যেতে যেতে ভাবলাম যে আমাদের ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। তা তোমাদের সাথে একটু শেয়ার করি ব্লগটা। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। এখানে হচ্ছে গিয়ে, এখানে না, এই জায়গাটা, এই পুরো নিউ টাউন চত্বরটা একসময় পুরো মাঠ ছিল। মাঠ ছিল মানে কি, চাষের জমি ছিল। তারপরে তোমার হচ্ছে ভেড়ি ছিল, প্রচুর ভেড়ি ছিল। প্রচুর মাছ চাষ করতো, অনেক মানুষের রুটি ছিল এখানে। তো যাই হোক, এখনও রুটি হয়েছে, এখন আগের থেকে ভালো হয়েছে। তার কারণ হচ্ছে আগে মানুষ কষ্ট করে খেত, এখনও কষ্ট করে, কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। অনেক দিন যত যাচ্ছে মানুষ উন্নত হয়েছে। সত্যি মানুষের পরিবর্তন হয়েছে, দেখাই যাচ্ছে। কারণ আমাকেই দেখো, আগে আমরা চাষবাস করতাম, আর এখন আমি বাইকটা চালাচ্ছি নিউ টাউনের রাস্তায়, চকচকে রাস্তা। ঠিক আছে, যাই হোক, এই দিকটা চলে যাচ্ছে তোমার হচ্ছে চকপাচুরের দিকে। ক্যান্টন গেট 2 আছে, এদিকে ক্যান্সার হাসপাতাল আছে, বড় বড় কলেজ আছে। ঠিক আছে, ওই দেখো একজন আবার ব্লগার ভিডিও বানাচ্ছে। দেখো, সবাই এই জায়গায় আসে বন্ধুরা ভিডিও বানাতে, বুঝতে পেরেছো? এই দেখো তুমি দেখাতে পারছি, সেই যে ভিডিও বানাচ্ছে। সবাই এই জায়গায় আসে ভিডিও বানাতে, আমিও আসলাম। যে একসময় তো এটা আমাদের নিজেদের জায়গা ছিল, এখন হচ্ছে গিয়ে ভিডিও বানাতে আসতে হয়। একসময় মাঠে ঘাটে প্রচুর খেলাধুলা করেছি এখানে, প্রচুর খেলাধুলা, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। ঠিক আছে, তারপরে হচ্ছে টাঙ্গুলি খেলতাম, খেলতে খেলতে অনেক দূর চলে যেতাম, সেই সেক্টর 5-এর দিকে প্রায় চলে যেতাম। সকালে যেতাম আর বিকেলে বাড়ি আসতাম। কত মার খেয়েছি বাবা মার কাছে। তা সেই সব দিনগুলোর কথা মনে পড়ে গেল, যে তা তো তোমাদের ব্লগের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরলাম। যারা যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভাইটা অনেক কষ্ট করছে, আশা করি কষ্ট করছি, তা কিছু তুলে দেখতে পাচ্ছি আমার জীবনের স্মৃতির কথাগুলো। তো এগুলো আর কিছুই না, এগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রচুর পরিমাণে মানে গাড়ি, দেখো এখন এই জায়গাটা কত সুন্দর হয়ে গেছে, আমি তাই ভাবছি।
কোথায় কী ছিল চাষবাস হতো, আর এখন হয়ে গেছে এখান থেকে বড় বড় গাড়ি চলে, সুন্দর সুন্দর গাড়ি চলে। যাই হোক, পিছনে দেখো কত বড় বড় বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে। তো দেখাতে পারলাম তোমাদেরকে। এখন আর কাজ করবো না, রোববারের বাজার এমনি ভালো লাগছে না, তো বাড়ির দিকে যেতে হবে। তা ভাবলাম একটা ভিডিও শেয়ার করা যাক তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও, লাইক করো, কমেন্ট করো। লাইক কমেন্টে কিছু হয় না, লাইক কমেন্টে একটু সাহস পাই, মানে একটু ভালো লাগে যে না কেউ কেউ লাইক করেছে আমার ভিডিওটা দেখে। যাই হোক, আর যারা যারা এখনও পর্যন্ত আমার পেজে ফলো করেনি, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এটাই বলার ছিল, আর কিছু না। সামনে নতুন বছর আছে, ভালো কাটিও। 2025 কেমন গেছে, যদি কার কেমন গেছে একটু কমেন্টে জানিয়ে দিও যে কার কেমন গেছে। 2026 ভগবানের কাছে প্রার্থনা করি, গডের কাছে প্রার্থনা করি যে সবার যাতে ভালো থাকে, সবাইকে যাতে ভগবান ভালো রাখে। তো এটুকু বলে আজকের মতো ভিডিও শেষ করছি। আসি নেক্সট কোনো ব্লকে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ, টাটা। বড়োদেরকে আমার প্রণাম, আশীর্বাদ করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। পিছনে বিশ্ববাংলা গেট। চলো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার বড়োদেরকে প্রণাম, ধন্যবাদ।